হোমকুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বিট গাজরের তরকারি। এর জন্য লাগছে বিট, আলু, গাজর, টমেটো, লঙ্কা চেরা, আর লাগছে এটা আমি ভেজে গুঁড়ো করে দেব, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এই মশলাগুলি ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। মশলাগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। এবার আমি প্রেসার কুকারে বিট গাজরগুলো সেদ্ধ করে নেব। আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার মোট 6টা সিটি দিয়েছে। এবার আমি প্রেসার কুকারটি নামিয়ে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি রান্নাটি করব সর্ষের তেল দিয়ে। এর মধ্যে আমি দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। আঁচটা আমি মিডিয়ামে দিলাম। এবার আমি আলুগুলি ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুগুলো। আঁচটা সিমে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আলুগুলি আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলি দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দিয়ে দেবো। দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আমি এবার বিট গাজরগুলো দিয়ে দেবো। আর একটু আমি লবণ দিয়ে দেবো। আগে একটু লবণ দিয়েছিলাম, আর একটু দেবো।
হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটি খুলে দিলাম। এবার দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা। আমার একদম সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমি বিট গাজরটি প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি একটু চিনি দেব। একটু মিষ্টি হলে ভালো লাগবে, টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগবে। এবার আমি বাদাম কিছু গুঁড়িয়ে রেখেছিলাম আধ ভাঙা করে, তো দিয়ে দেবো। আর ওই মশলাগুলি যেগুলো জিরে, ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, ওটি আমি দিয়ে দেবো। এটি সম্পূর্ণ নিরামিষ রান্না, আপনারা করবেন, করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। বা মাছটা সিম করে দিলাম। একটু স্ট্যান্ডিং টাইম দেবো। এবার ঢাকনাটি খুলে আমি উপর থেকে কিছু ধনে পাতা অ্যাড করে দিলাম। আপনারা এইভাবে রান্নাটি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।